আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার ইনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামে। নেমতাবাদ গ্রামে জনাব মোহাম্মদ লোকমান হোসেন সাহেব আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন। অত্যন্ত আন্তরিকতার সাথে নেমতাবাদ গ্রামে প্রায় 60টি পুকুর নিয়ে ওনার প্রজেক্টটি রয়েছে। উনি জনাব লোকমান হোসেন নেমতাবাদ গ্রামের মধ্যে আমাদের দেশি জাতীয় বাংলা মাছ চাষ করে মৎস্য উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতেছেন ফেসবুক পেজ SKRTV শাহিন খান রাহুল এবং ইউটিউব চ্যানেল আলো টিভি 96। প্রিয় দর্শক শ্রোতা, আজকে জনাব লোকমান হোসেন ওনার প্রজেক্টগুলিকে নিয়ে উনি দেশবাসী সুদৃষ্টি করে কিছু উপস্থাপনা করবেন, সঙ্গে থাকবেন। আমাদের বাংলাদেশের মৎস্য খাতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন জনাব লোকমান হুসাইন এবং ওনার ফিশারিটির নাম হলো লোকমান মৎস্য খামার। লোকমান মৎস্য খামারটি দীর্ঘদিন যাবৎ উনি অত্যন্ত আন্তরিকতার সাথে উনি পরিচালনা করে আসছেন এবং দেশের মাছ চাষ করে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে ওনার উপস্থাপনাটুকু এক্ষুনি করবেন, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লোকমান হোসেন, কসবা উপজেলার ইনাকুড়ি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের কৃতি সন্তান। আমি মৎস্যজীবী। আমি প্রায় মৎস্য চাষ করতে প্রায় 7 বছর ধরে। 7টি পুকুর আমার আছে। আমি বাংলা মাছ চাষ করি, রুই মাছ, কাতল মাছ, মিকরা মাছ, কাকু মাছ, বিকেট মাছ, বাংলা মাছ চাষ করি। এই পোনাগুলো আমি রেনু আনি, রেনু চাষ করি, চাষ করে পোনা করি, পোনা করে তারপরে পুকুরে সারি। আমরা প্রতিটা মাছ 700 গ্রাম 800 গ্রাম করলে রুই মাছ, মিকরা মাছ বিক্রি করি। বিকেট মাছ 2.5 কেজি 2 কেজি বিক্রি করি। বাজারে পাইকারির কাছে আনি না, পাইকারটা বিক্রি করি। প্রতি বছরে প্রায় 10 থেকে 12 লাখ টাকা মাছ বিক্রি করি। মৎস্য চাষ করে আমার মোটামুটি আছি। টাকার অভাবের কারণে মনে করেন আদার খাওয়াতে পারি না। আদার প্রচুর দাম। বর্তমান সরকার দেশবাসী সুদৃষ্টি জ্ঞাপন করছি। আমার প্রায় 7টি ফিশারি রয়েছে। বাংলাদেশে একাধারে 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে পার্শ্ববর্তী দেশ ত্রিপুরা থেকে রাত্রে আধারে বাঁধ ভেঙার কারণে পানি আসিয়া আমাদের 3টা পুকুরে মাছ আমার চলে গেছে। 70 থেকে 80 হাজার টাকার মাছ চলে গেছে। আমরা বর্তমান সরকারের কাছে আমাদের ক্ষয়ক্ষতির দিকে দৃষ্টি একটু রাখবেন, নাহলে আমরা পথে বসে যাব। যে আমাদের মাছে আদার দাম দ্বিগুণ। আগে আছেন 40 টাকা, এখন 80 টাকা। আদারের দামের কারণে আমরা মাছ কম দামে বিক্রি করতে পারি না। যদি আদারের দাম কমায় দেয় সরকার, তো আমরা মাছও কম দামে বিক্রি করতে পারবো। আমরা যে ক্ষতি হয়েছে, সরকারের কাছে আবেদন, সরকার যেন আমাদেরকে একটু ঋণের ব্যবস্থা করে কম লাভে ঋণের ব্যবস্থা করে উপজেলা পর্যায়ে কম লাভের। যারা মৎস্য অধিদপ্তর থেকে আর যারা আমাদের ভিডিওতে দেখতেছেন দেশ বিদেশে, তারা একটু সবাই বন্যার ক্ষতি মানুষের পাশে সহযোগিতা করবেন। পরিশেষে বর্তমান সরকারের কাছে সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য দেশবাসী দোয়া করবেন, আমি যে ক্ষতিগ্রস্ত আবার ঘুরে দাঁড়াতে পারি। বন্যা ক্ষতিগ্রস্ত দেশবাসী অনেকেই ক্ষয়ক্ষতি হয়েছে, আমারও অনেক ক্ষতি হয়েছে। সবাই দোয়া করবেন। পাশাপাশি আলো টিভি 96 কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার এই অবস্থি প্রচার করার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।